হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানের স্বপ্ন থাকে তাদের ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেবেন, সেটি যে কোনো প্রজাতির ফুল বা ফলের গাছ হোক না কেন। এই আশা, এই ভরসা নিয়ে আমরা ছাদ বাগান করতে লাগি, কিন্তু কখনো কখনো আমরা এই জায়গায় গিয়ে পৌঁছতে পারি না। তার আগেই গাছগুলো কিন্তু মারা যায়। গাছগুলো ফুলে ফুলে ফলে ফলে ভরপুর হওয়ার আগেই কিন্তু নানা ধরনের রোগাক্রান্ত অবস্থার মধ্যে পড়ে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি ফলের গাছ। সেই ফলের গাছটি হলো কামরাঙা। এই কামরাঙা ফলের গাছকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে ডাল ভেঙে ফুল আনবেন, ছোট গাছে কিভাবে কামরাঙা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলন বাড়াবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। গত 1.5 বছর ধরে কামরাঙা গাছের পরিচর্যা করার মধ্য দিয়ে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতা যেমন আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব, ঠিক তেমনি কামরাঙা গাছে কিভাবে ফুল এবং ফল আনতে হয়, কিভাবে সামান্যতম ভুলে গাছের ডাল শুকানোর মতো মারাত্মক সমস্যায় জর্জরিত হয়ে যায়, আসুন এবার আলোচনা করি। সম্মানীয় দর্শক বন্ধু, এই মুহূর্তে যে কামরাঙা গাছটি আমার ছাদ বাগানে দেখছেন, এটি কিন্তু একটি 12 মাসি মিষ্টি প্রজাতির কামরাঙা গাছ। যে কামরাঙা গাছটির বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি। বিশ্বাস করুন, আমার গাছটি রোপণের 6 মাস পর থেকে প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফল এখানে দিচ্ছিল। হঠাৎ করে গাছটি এক আকস্মিক মারণ রোগে আক্রান্ত হয়ে যায়। গাছটি প্রায় মৃত্যু মুখ থেকে আমি আবার ট্রিটমেন্ট করে ফিরিয়ে আনি। তো কীভাবে গাছটিকে পরিচর্যা করেছিলাম আমি, এবং কীভাবে গাছটি থেকে প্রচুর পরিমাণ ফলন পেতাম, আসুন এবার বলে দিই। এই মুহূর্তে গাছটি সারভাইভ করেছে এবং গাছের ডালের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মুকুলও উকি পাচ্ছে, যেটা ছাদ বাগান হিসাবে সার্থকতা প্রমাণ করে। তো দেখুন, এই কামরাঙা গাছে প্রচুর পরিমাণ কিন্তু খাবার প্রদান করতে হয়, অর্থাৎ আর 5টা ছাদ বাগানির মতো, আর 5টা ছাদ বাগানের গাছের মতো কামরাঙা গাছেও কিন্তু প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর খাবার প্রয়োগ করতে হয়। এই খাবার প্রয়োগের মধ্য দিয়ে গাছগুলোকে বড় করে তুলতে হয়, গাছগুলোকে হৃষ্টপুষ্ট শাখা প্রশাখাযুক্ত করে তুলতে হয়। আর এই খাবারটি থাকে মিশ্র খাবার। এই মিশ্র খাবার এমন একটি খাবার যার মধ্যে 17টি মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবার থাকে, যে খাবারগুলো ছাদ বাগানের প্রত্যেকটি গাছের উপযোগী, কার্যকরী, গুরুত্বপূর্ণ এবং ছাদ বাগানে গাছের বৃদ্ধি সহায়ক হিসাবে ব্যবহার করা হয়। সেই খাবার কিন্তু প্রতি 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ হলে আমি আড়াই মাস পর্যন্ত ব্যবহার করেছি, আড়াই মাস পর পর কিন্তু ব্যবহার করেছি। আপনারাও দেখুন, প্রথমেই বলেছি আমার এই গাছটি ভীষণ বড় হবার কথা, কিন্তু মারণ রোগে আক্রান্ত হয়েছিল। কী সেই মারণ রোগ? দর্শক দেখবেন, আপনাদের কামরাঙা গাছ লেবু গাছের মতো হঠাৎ হঠাৎ করে ডাল শুকিয়ে যাওয়ার একটা সমস্যা আপনারা দেখতে পাবেন। এই সমস্যাকে ড্রাইব্যাক বলা হয়। বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ বা বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে কামরাঙা গাছে এই সমস্যাটি কিন্তু অত্যাধিক হারে হয়ে থাকে। তাই এই কামরাঙা গাছে অত্যাধিক হারে কিন্তু বিভিন্ন ভালো মানের ফাঙ্গিসাইড যেমন প্রয়োগ করতে হয়, তেমনি ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হয়। আমি এই গাছের গোড়া থেকে শুরু করে, অর্থাৎ গাছের গোড়া থেকে শুরু করে গাছের একদম মাথা পর্যন্ত ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে কিন্তু কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত ব্যবহার করি, কারণ গাছের গায়ে এখনও পর্যন্ত সেই রোগের একটা ধারা বা রেশ এখনও আছে। গাছটি হয়তো সারভাইভ করতে পেরেছে, কিন্তু গাছের পুরোপুরি সারভাইভ করতে পেরেছে এমনটি নয়। তবে গাছটি যে সারভাইভ করছে সেটি ফুলের আগমন দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি এই কামরাঙা গাছে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করেছি ব্লাইটক্স ফাঙ্গিসাইড, এর সঙ্গে স্টেপটোসাইক্লিন যে ব্যাকটেরিয়া নাশক আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন 1 গ্রাম 1 গ্রাম করে ভালো করে গুলে নিয়ে অবশ্যই কামরাঙা গাছে আমি স্প্রে করেছি। তবে সবচেয়ে সমস্যা হয় গাছের ডাল শুকোনোর সমস্যা হলে, দেখতে পাচ্ছেন এই যে সমস্যাগুলো, হঠাৎ করে গাছের ডাল আকস্মিকভাবে শুকিয়ে যাওয়া, এই ধরনের সমস্যা হলে গাছের ডালটি কেটে দেবেন। ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন একসঙ্গে পেস্ট করে কিন্তু গাছের এই যে মাথায় একদম ডগায় অবশ্যই দিয়ে দেবেন।
দেখবেন ধীরে ধীরে গাছটি কিন্তু সারভাইভ করবে। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমি গাছটাকে সারভাইভ করেছি। এখনও বেশ কয়েক মাস সময় লাগবে গাছটাকে হৃষ্টপুষ্ট করে তুলতে। তবে গাছটাকে আমি আগামীতে হয়তো অতীতে যেমন ছিল গাছটা প্রচুর ফল দিত, তেমন অবস্থায় আমি ফিরিয়ে আনতে পারবো, সেই প্রচেষ্টা চলছে। আপনাদের যাদের কামরাঙা গাছ আছে, আপনাদের যাদের সুস্থ সবল কামরাঙা গাছ আছে, আপনারা প্রতি 3 মাস অন্তর খাবার দেবেন। যদি খাবার এখনও না দিয়ে থাকেন, এই মুহূর্তে আপনারা একটু খাবার দিয়ে দেন। মিশ্র খাবারটাই অবশ্যই দিয়ে দেবেন এবং যথারীতি আমিও খাবার, দেখতে পাচ্ছেন আমিও খাবার কিন্তু দেওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু শেষ করে ফেলেছি। এবারে কামরাঙা গাছে আরও একটি বিষয় হলো, এই সময় গাছে যেহেতু ফুল আসে, প্রাকৃতিকভাবে ফুল আসলে তো খুবই ভালো। এবং যদি গাছে ফুল না আসে, প্রাকৃতিকভাবে গাছে যদি ফুল না আসে, তাহলে যেটা করবেন এই সময় ভালো একটা অনুখাদ্য বলুন, ক্ষমা করবেন, ভালো মানের পিজিআর একটা স্প্রে করবেন। পিজিআরের মধ্যে বাজারে বিভিন্ন পিজিআর আছে, এর মধ্যে প্লানোফিক্স, বুস্টার 2, মিরাকুলান, বাম্পার, এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করবেন। যে পিজিআরটি প্রয়োগ করবেন তার কার্যকরণ ক্ষমতা, সেটি প্লান্ট গ্রোথ হরমোন বা প্লান্ট গ্রোথ রেগুলেটর, সেটা দেখে প্লান্ট গ্রোথ হরমোন কী এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর কী সেটা জেনে নিয়ে বুঝে নিয়ে কোনটি গাছের কোন কাজ করে সেটি বুঝে নিয়ে তারপর প্রয়োগ করবেন। তবে আমাকে যদি আপনি বলতে পারেন, আমি বলবো প্লানোফিক্স, বুস্টার 2 বা বাম্পার, এই তিনটার মধ্যে যে কোনো একটি। এই সময় গাছে মিরাকুলান প্রয়োগ করার দরকার নেই। মিরাকুলান গাছকে বৃদ্ধি করে, অর্থাৎ প্লান্ট গ্রোথ এটা রেগুলেটর। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু গাছের বৃদ্ধি সহায়ক, গাছের ফুল ফল আনতে খুব কম সাহায্য করলেও গাছের কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই মিরাকুলার না প্রয়োগ করে আপনার সুস্থ গাছে আপনি বুস্টার 2, বাম্পার, আচ্ছা প্লানোফিক্স, এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করুন। যাদের গাছটি ছোট, একদম আমার গাছের মতো জরাজীর্ণ, এই সমস্ত গাছে যদি ফুল এসে থাকে, এক্ষেত্রেও আপনাদের কোনো রকম ভারী মানের কোনো পিজিআর প্রয়োগ করার দরকার নেই। আপনারা মিরাকুলানটাই প্রয়োগ করুন। অর্থাৎ অসুস্থ গাছ থেকে সবেমাত্র সুস্থ হয়েছে এই ধরনের গাছগুলোতে মিরাকুলান ব্যবহার করুন। সুস্থ সবল গাছগুলোতে আপনারা বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2 প্রয়োগ করুন। এটাই হচ্ছে সিম্পল একটা বক্তব্য। তো সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন। সরাসরি গাছে ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন, ভিডিও শুরুতে আমি বলেছি, কারণ ফাঙ্গিসাইডের প্রয়োগ মাত্রা কম বেশি হলেই কিন্তু গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটাবে, ফাঙ্গাস উৎপাদ ঘটাবে। তাই অবশ্যই জেনে বুঝিয়ে, কামরাঙা একটি মিষ্টি টক জাতীয় ফল, খুব ভালো, বিশেষ করে আমরা সবাই পছন্দ করি। তাই এই কামরাঙা ফলকে আরও ফলনের বৃদ্ধির জন্য, গাছকে সুস্থ সবল করে রাখার জন্য, হৃষ্টপুষ্ট করে প্রচুর পরিমাণ ফলনের জন্য আপনারা এই ধরনের পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইডের মধ্য দিয়ে গাছকে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।